আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এসে বনি ইসরাইলের শামসুন নামের একজন মানুষের ঘটনা বর্ণনা করলেন। নবী বললেন, বনি ইসরাইলের শামসুন নামের একজন মানুষ ছিল। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। শামসুন 1000 মাস ধরে আল্লাহর পথে জিহাদ করেছে। সে একাই তার কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইয়াগজুহুম ওয়াহদাহু ওয়া ইয়াকতুলু ওয়া ইয়াসবি ওয়া ইউজাহিদ। শামসুন একাই মানুষদেরকে আক্রমণ করেছে। শামসুন একাই কাফিরদেরকে আক্রমণ করেছে, তাদেরকে বন্দী করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহর নবী যখন এই ঘটনা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওগো নবী, আমরা তো 1000 মাস হায়াত পাবো না, আমাদের হায়াত তো কম, আমরা তো 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদও করতে পারবো না, আমরা তো তাদের থেকে পিছায়া গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আশ্বস্ত করে কুরআনুল কারীমের 97 নম্বর সূরাতে আয়াত নাজিল করলেন, ও বান্দা, চিন্তা করো না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শামসুন 1000 মাস ধরে আল্লাহর পথে জিহাদ করে যে মর্যাদা অর্জন করেছে, তুমি উম্মতে মুহাম্মাদী যদি এই এক রাত ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা তার থেকেও বাড়ায়া দিলাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদর সম্পর্কে আলোচনা করতে চাই। সূরা কদর এটা একটা মাদানী সূরা। জোরে বলেন, কি সূরা? মাদানী সূরা। মুফাসসিরগণ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম যে সূরা নাজিল হয় সেটা হচ্ছে সূরাতুল কদর। এই সূরার আয়াত সংখ্যা হলো 5টা। আমরা কুরআনুল কারীমের বিভিন্ন সূরা দেখি, যেমন সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই সূরার ভিতরে কি শুধু গাভী নিয়ে আলোচনা করা হয়েছে? না, সূরার একটা অংশে গাভী নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা নামকরণ করেছেন গাভী হিসেবে। সূরাতুন নিসা, এই সূরার পুরোটাই নারীদের বিষয়বস্তু নয়, বরং সূরার কিছু অংশে নারীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে হচ্ছে কুরআনুল কারীমের সূরাগুলোর ভিতরে নামকরণ করা হয়েছে যা দিয়ে, শুধু সেটা দিয়েই সূরাগুলোতে আলোচনা করা হয় নাই। কিন্তু এই সূরাটা ব্যতিক্রম। আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন সূরাতুল কদর। 5টা আয়াত, 5টা আয়াতে আল্লাহ তাআলা কদর সম্পর্কেই আলোচনা করেছেন, অন্য কোনো বিষয়ে আর এই সূরার ভিতরে আলোচনা করেন নাই। কাজেই যেহেতু আলোচনা করা হয়েছে কদর নিয়ে, এজন্য এই সূরার নামাঙ্কিত করেছেন আল্লাহ তাআলা কদর বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তোমাদের জন্য এই কুরআনুল কারীমকে কদর রজনীতে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো নাকি এই কদর রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, বান্দা শোনো, এই কদর রজনী হলো 1000 মাসের চেয়েও উত্তম। 1 মাস 2 মাস নয়, 1000 মাসের চেয়ে এই একটা রাত বেটার, এই একটা রাত ভালো। আল্লাহ কত চমৎকার করে মানুষকে বুঝিয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
ও বান্দা, আমি কোরআনটাকে নাজিল করছি কদরের রজনীতে। কোরআনুল কারীমে নাজিল হওয়া বা রেভিলেশন, এটা বোঝানোর জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার করা হয়। একটা হলো আনজালা, আরেকটা হলো নাজ্জালা। আনজালা মানে হচ্ছে একবারে পুরো কোরআনকে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন, এটা বোঝানোর জন্য বলা হয় আনজালা। আর সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধীরে ধীরে অল্প অল্প করে যে নাজিল করা হয়েছে, এটাকে আল্লাহ তাআলা অভিহিত করেছেন নাজ্জালা বলে। একটা বাবে ইফআল, একটা বাবে তাফঈল। তো আল্লাহ বলছেন, ও বান্দা, আই হ্যাভ রিভিলড দ্য হোল কোরআন ইন দ্য নাইট অফ ডিক্রি। আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে, মহিমান্বিত রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ দ্য নাইট অফ ডিক্রি? লাইলাতুল কদর কি জানো? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, বান্দা তুমি জানো না, আমি তোমাকে বলছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, দ্য নাইট অফ ডিক্রি ইজ বেটার দ্যান 1000 মান্থ, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরকে কদর বলে ডাকার কারণ হচ্ছে এর অর্থ হলো লাইলাতুল হুকমি ওয়াত তাকদীর। এটা হলো ভাগ্য রজনী, মানুষের ভাগ্য লেখা হয়। হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউকতাবু ফি মিন উম্মিল কিতাবি মা ইয়াকুনু ফিস সানা, যে ওই বছর সারা পৃথিবীতে কি কি ঘটবে তার সবকিছু কদরের রাতে লেখা হয়। বলছে, মিন রিজকিন ওয়া মাতারিন ওয়া হায়াতিন ওয়া মাউতিন হাত্তাল হাজ। আগামী বছরে কে কতটুকু রিজিক পাবে, কে কতটুকু ইনকাম করবে, কতটা বৃষ্টিপাত হবে, কয়জন বেঁচে থাকবে, কয়জন জন্মগ্রহণ করবে, কয়জন মারা যাবে, এমনকি কে কে বাইতুল্লাহতে হজ করতে যাবে, সেটাও এই রাতে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এই জন্য এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী। কেউ কেউ বলেন যে না, লাইলাতুল কদর শব্দের অর্থ হলো সম্মানিত রজনী, মহিমান্বিত রজনী। বলে কেন এটার সম্মান? বলছে এর সম্মান হচ্ছে এর মর্যাদার কারণে, এর তাজিমের কারণে একে মহিমান্বিত রজনী বলা হয়। আবু বকর আল ওয়ারাক বলেন, এই রাতের মর্যাদা এত বেশি, এত বেশি যে একজন মানুষ যে আগে জাহান্নামী ছিল, এই রাত পাওয়ার আগে কি ছিল? জাহান্নামী ছিল, পাপী মানুষ ছিল, যার আমল নামায় কিছু লেখা ছিল না। শুধু এই এক রাত পেয়ে এই বান্দা যদি ইবাদত করে, এই এক রাত পাওয়ার কারণে পরের দিন সে সকালবেলা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন, তাফসিরে কুরতুবীতে এসেছে যে এই রাতের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হচ্ছে ইন্নামা সুম্মিয়াত বিযালিকা লি'ইযামিহা লিআন্নাহু আনজালা ফিহা কিতাবান যা কদরিন আলা রাসূলিন জি কদরিন আলা উম্মাতিন যাতি কদরিন। যে এই রাতে আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব, সবচেয়ে মর্যাদাপূর্ণ রাসূলের উপরে সবচেয়ে মর্যাদাবান উম্মতের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই রাতের মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়িয়েছেন, নাম দিয়েছেন লাইলাতুল কদর বা ভাগ্য রজনী বা মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ যখন বান্দাকে প্রশ্ন করেন, তার মানে হলো বান্দা এর উত্তর জানে না, আল্লাহ নিজেই এই উত্তর দিতে চান। আল্লাহ প্রশ্ন করে বান্দাকে শেখাচ্ছেন, বান্দা তুমি তো জানো না, তুমি ভালো করে শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে কত? হাজার মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। মুফাসসিরগণ বলছেন, তাফসিরে ইবনু কাসিরে এসেছে, মুফাসসিরগণ বলছেন যে 83 বছর 4 মাস মানে 83 বছর বোঝানো হয় নাই।
কারণ উম্মতে মুহাম্মাদি 83 বছর বাঁচতে পারে না। আমাদের গড় আয়ু 70-71 বছর। এখন তো মানুষ এতদিন লাস্টিংই করে না, 40-এর পরেই মানুষ অসুস্থ হয়ে যায়। তো মুফাসসিরগণ বলেন এই 1000 মাস বলতে জামিউদ দাহর, তার পুরো জীবনকে বোঝানো হয়েছে যে কোনো একজন মানুষ যদি এই রাতে ইবাদত করে তাহলে সারা জীবন ইবাদত করার চাইতে এই এক রাতের ইবাদতের মূল্য বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল ওয়ারাক বলেন এই রাতের মর্যাদা হচ্ছে এমন, উনি ব্যাখ্যা করছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2 জন মুসলমানকে সারা পৃথিবীর শাসক বানিয়েছিলেন। একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। সুলাইমান নবী পৃথিবী শাসন করেছেন 500 বছর, যুলকারনাইন শাসন করেছেন 500 বছর। বুঝে থাকলে বলেন তো 2 জন মিলে কত বছর শাসন করছেন? 1000 বছর। তো আবু বকর আল ওয়ারাক বলছেন 1000 মাস মানে হচ্ছে যদি কোনো বান্দা লিমান আদরাকাহা খায়রাম মিন মুলকিহিমা, যদি কেউ এই এক রাত ইবাদত করে তার ইবাদত এই 1000 বছর রাজত্ব করার চেয়ে উত্তম। 1000 বছর পৃথিবী শাসন করার যে মর্যাদা তার চেয়ে এই এক রাত ইবাদতের মর্যাদা বেশি। কিন্তু আমরা দেখি আমাদের দেশের মানুষ ব্যস্ত হয়ে গেছে, ঈদের জামা কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। টিভিতে সাংবাদিকরা বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিচ্ছে, স্পেশালি মেয়েদের। তো একজন মেয়ে বলছে যে ঈদ উল ফিতর এটা এমন একটা জিনিস, এটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। তা আমি ভাবলাম যে হয়তো ইবাদত বন্দেগীর জন্য ওয়েট করে থাকি। স্বাভাবিক, মুসলমান মানুষ কার কোন ইবাদত আছে তো বলা যায় না। ওমা পরে বলতেছে যে না, সারা বছর এই শপিং করার জন্য ওয়েট করে থাকি। এই যদি হয় আমাদের হালাত, 2 লাখ 3 লাখ টাকা নিয়ে বাজার করতে গেছে, ওই বাজারের টাকার কথা শুনলে তো ভয়ে বাড়ি থেকে বের হইতে মন চায় না। 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিয়ে বাজার করতে গেছে, বাজার করতেছে ঈদ ওদের। অথচ জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, আধমরা সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ, তাদের কোনো খোঁজ খবর নাই। জাকাত দেওয়া লাগবে খবর নাই, ফিতরা দেওয়া লাগবে খবর নাই, খালি দৌড়ে দৌড়ে মার্কেটে যাচ্ছে। তারাবির নামাজের খবর নাই, লাইলাতুল কদরের খবর নাই, ইতিকাফের খবর নাই। খবর কিসের? নিত্য নতুন পাঞ্জাবি, নিত্য নতুন ড্রেস, মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। আল্লাহ তাআলা আমার মনে হয় ঈদ বানাইছে আমাদের দেশের মহিলাদের জন্য, না হইলে এই ঈদ এত আনন্দদায়ক হতো না। সারা পৃথিবীর সব মানুষ মিলে যা আনন্দ করে, আমাদের দেশের মহিলা মানুষ তার চেয়ে বেশি আনন্দ করে। সারা পৃথিবীর বাজার এরা একাই করে দেয়, অন্য লোকের বাজার 1-2 বছর না করলেও চলবে, ঠিক কিনা বলেন? এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নতুন কাপড় নেবেন, এটাতে ইসলামের দোষ নাই, ইসলাম এটাকে নিষেধ করে নাই, উৎসাহিত করেছে, কিন্তু সেটার মাত্রা আছে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 2-3 লাখ 5 লাখ টাকা নিয়ে বাজার করতে গেছে, এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। এটা হলো শয়তানের ভাই, না হলে বোন। শয়তান সাথে করে নিয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন যে শয়তান তো আল্লাহ তাআলা বেঁধে রাখছে, তাহলে শয়তান নিয়ে গেল কেমনে? তো শয়তান ওকেই খলিফা বানায় তারপরে বানছে আল্লাহ তাআলা। এই হলো আমাদের হালাত। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরে কুরতুবীতে উল্লেখ রয়েছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এসে বনি ইসরাইলের শামসুন নামের একজন মানুষের ঘটনা বর্ণনা করলেন। নবী বললেন, বনি ইসরাইলের শামসুন নামের একজন মানুষ ছিল। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, শামসুন 1000 মাস ধরে আল্লাহর পথে জিহাদ করেছে। সে একাই তার কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইয়াগজুহুম ওয়াহদাহু ওয়া ইয়াকতুলু ওয়া ইয়াসবি ওয়া ইউজাহিদ। শামসুন একাই মানুষদেরকে আক্রমণ করেছে,
শামসুন একাই কাফিরদেরকে আক্রমণ করেছে, তাদেরকে বন্দী করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহর নবী যখন এই ঘটনা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওগো নবী, আমরা তো 1000 মাস হায়াত পাবো না, আমাদের হায়াত তো কম, আমরা তো 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদও করতে পারবো না, আমরা তো তাদের থেকে পিছায়া গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আশ্বস্ত করে কুরআনুল কারীমের 97 নম্বর সূরাতে আয়াত নাজিল করলেন, ও বান্দা চিন্তা করো না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শামসুন 1000 মাস ধরে আল্লাহর পথে জিহাদ করে যে মর্যাদা অর্জন করেছে, তুমি উম্মতে মুহাম্মাদী যদি এই এক রাত ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা তার থেকেও বাড়ায়া দিলাম। 1000 মাস যুদ্ধ করে, নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে যে সওয়াব পাইল, আমি আপনি এক রাত মসজিদে ফ্যানের নিচে বসে ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব পাইলাম। বলে কত বেশি? বেশি হলো এই, যখন এই বান্দা কিয়ামতের দিন উঠবে, দেখা যাবে জান্নাতে যাওয়ার জন্য তার যত নেকি শর্ট হবে, আল্লাহ লাইলাতুল কদরের সওয়াব বাড়ায় দিয়ে তাকে জান্নাতি বানায় দিবে। সম্মানিত হাজিরিন, হযরতে কাব আল আহবার বর্ণনা করেছেন, বনি ইসরাইলে একজন রাজা ছিলেন। এই রাজা খুবই আমানতদার, মানুষের খুবই খেদমত করেছেন, খুবই ভালো মানুষ। তার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে সেই যুগের নবীকে বলেছেন, ও নবী, আপনি এই রাজার কাছে যান, যে জিজ্ঞেস করেন সে আল্লাহর কাছে কি চায়। নবী তার কাছে এসে বললেন, কুল্লি ফুলানিন ইয়াতামান্না, তাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কাছে কি চাও? আল্লাহ জানতে চেয়েছেন। রাজা এবার বলে, আমি বেশি কিছু চাই না, ইয়া রব্বি, আমার চাওয়া হচ্ছে, আমার রব, আতামান্না আন উজাহিদ ফি সাবিলিক, ও আল্লাহ, আমি তোমার রাস্তায় জিহাদ করতে চাই, বিমালি, আমার সম্পদ দিয়ে, ওয়া নাফসি, আমার জীবন দিয়ে, ওয়া ওয়ালাদি, আমার সন্তানদেরকে দিয়ে, এই 3 জিনিস দিয়ে আমি তোমার রাস্তায় জিহাদ করতে চাই। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তার সন্তান হয়েছিল 1000 জন। কতজন? 1000। তাদের হায়াত অনেক বেশি ছিল। 1000 সন্তান, অনেক সম্পদ। তার সন্তানদেরকে উনি জিহাদে পাঠাতে লাগলেন। 1 মাস জিহাদ করার পরে একটা করে সন্তান মারা যায়। যখন 1000 মাস জিহাদ হলো, 1000টা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তার যে অসংখ্য সম্পদ, অগণিত সম্পদ ছিল, এই সম্পদগুলো সে আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করলো। শেষে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তখন লোকেরা বলল, লা আহাদা ইউদরিকা মানজিলাতা হাদাল মালিক, এই যে বনি ইসরাইলের রাজা, এই যে আল্লাহর রাস্তায় এত স্যাক্রিফাইস করলো, এর মর্যাদাকে আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এই মর্যাদায় আর যেতে পারবে না। আল্লাহ এবার সূরা কদর নাজিল করে আমাদেরকে বললেন, ও বান্দা, সে এত কিছু করার পরে যে মর্যাদায় গিয়েছে, তুমি যদি লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করো, তোমার মর্যাদা তার চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। আমাদের জিহাদ করা লাগছে না, সম্পদ ব্যয় করা লাগছে না, শুধু আল্লাহর দরবারে একটা রাত চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ভাই, পারা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হযরত আলী এবং উরওয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এসে গল্প শোনালেন। আল্লাহর হাবিব বললেন, বনি ইসরাইলের 4 জন নবী ছিলেন। এই 4 জন, তাদের নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। বনি ইসরাইলের এই 4 জন নবী আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য 80 বছর ইবাদত করেছে। আল্লাহর নবী বলেন, আবাদুল্লাহ 80 সানা লাম ইয়াসুহু তরফাত আইন। এই 4 জন নবী আল্লাহর রাস্তায় 80 বছর ইবাদত করেছে।
এই 80 বছরে চোখের পলক পরিমাণ সময়ও তারা নষ্ট করে নাই। এই ঘটনা যখন শুনলেন নবীর সাহাবীরা চিন্তা করলেন, আমরা তো 80 বছর হায়াতও পাই না, যদিও হায়াত পাই পলকহীনভাবে 80 বছর ইবাদত করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তারা আশ্চর্য হয়ে গেলেন, আবার হতাশ হয়ে গেলেন, আমরা তো 80 বছর ইবাদত করতে পারবো না। ঠিক সে সময় আসমান থেকে জিবরিল এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, قد عجبت أمتك من عبادة هؤلاء النفر। ও নবী, আপনার উম্মতেরা বনি ইসরাইলের যে 4 জন নবীর কথা বলা হলো, এই 4 জন নবীর পলকহীনভাবে 80 বছর ইবাদতের কথা শুনে হতাশ হয়ে গেছে। তারা আশ্চর্য হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তারা মনে করেছে তারা 80 বছর হায়াত পাবে না, তারা 80 বছর পলকহীনভাবে ইবাদত করতে পারবে না। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, قد أنزل الله عليك خيرا من ذلك। আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এর চেয়েও উত্তম জিনিস নাজিল করেছেন। এর চেয়েও উত্তম, এর চেয়ে বেটার জিনিস আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বান্দা, আমি তোমাদের উপরে যে রাত দিয়েছি, এই একটা রাত ইবাদত করো 1000 মাস 80 বছর পলকহীন ইবাদত করার চেয়ে এটাই তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আয়াতের তাফসীর থেকে আমরা বুঝলাম এই রাতটা কত মহিমান্বিত, আল্লাহ তাআলা কত মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা নাজিল হয়, জিবরিল নাজিল হয়। তারা নাজিল হয়ে এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে সব কাজের আদেশ নিয়ে নাজিল হয়। আল্লাহর হাবিব বলেছেন, ইযা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদরের রাত আসে, নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। জিবরিল ফেরেশতাদের দল নিয়ে এই পৃথিবীতে নাজিল হয়। ইউসাল্লুনা ওয়া ইউসাল্লিমুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ তাআলা। জিবরিল এসে এই পৃথিবীর যে সমস্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহর জিকির করে, জিবরিল তাদের সকলকে সালাম দিয়ে তাদের জন্য দোয়া করতে থাকে। জিবরিল এসে সবার জন্য দোয়া করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত হলো শান্তিময়। ইমাম শাবি বলেন, জিবরিল এসে এসে যারা মসজিদে ইবাদত করে, যারা ঘরে ইবাদত করে, তাদের কাছে এসে এসে জিবরিল সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল মুমিন। ও মুমিন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই এই রাতে আমাদেরকে ইবাদত করতে হবে, শান্তি খুঁজতে হবে। এখন মুসলমানদের মধ্যে বিভেদ, আকীদা নিয়ে বিভেদ। আকীদাতে সমস্যা থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে, মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আপনাকে বুঝতে হবে কে জালেম আর কে মাজলুম। জালেমের পক্ষ নেওয়া যাবে না, মাজলুমের পক্ষে সবসময় থাকতে হবে। সারা পৃথিবীতে, শুধু পৃথিবী নয়, এই রাষ্ট্রে, এই দেশে যেন খুন আর ধর্ষণের মহা উৎসব চলছে, মহোৎসব চলছে। বিগত সপ্তাহের পত্রিকাগুলো যদি পড়ে থাকেন, প্রত্যেকটা জায়গায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, বৃদ্ধা মার কাছ থেকে তার মেয়েকে টেনে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, নাবালিকা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই বগুড়াতে মাটিডালিতে কয়েকদিন আগে দুইটা হত্যার ঘটনা ঘটল। খুব সম্প্রতি গত সপ্তাহে খান্দারে জমি জমার জের ধরে একজন আলেমকে হত্যা করা হয়েছে। এই রাষ্ট্রে একের পর এক হত্যা চলছে। গত পরশুদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে তার নিজের অফিসে কি একটা বেতন বা ট্রান্সফারের ঝামেলা নিয়ে তার নিজের অফিসে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের সব জায়গায় মানুষ বিবেকহীন হয়ে গেছে। আমরা সরকার এবং প্রশাসনকে এই মসজিদ থেকে বলতে চাই,
আপনারা সন্ত্রাসীদেরকে পেট্রোনাইজ করবেন না, সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে মনোযোগ দেন। খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে মন্ত্রী বানায়েন না, বরং যারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে ক্ষমতায় বসায় সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিন। প্রিয় হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই সময়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে লাইলাতুল কদরের মর্যাদার কথা বললেন, এই ফিতনার যুগে আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় ফিতনা বেশি হবে, হার্জ বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হার্জ কি? আল্লাহ রসুল বললেন, আল কতলু ওয়াল কতল, হত্যা আর হত্যা। চারপাশে শুধু মানুষ খুন হবে। এই মানুষ খুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই পৃথিবীর যেখানেই যাবেন আমরা মুসলমানরা টার্গেট হচ্ছি, ধর্ম বর্ণ নির্বিশেষে মনে রাখতে হবে যারা অমুসলিম তারা মুসলমানদের শত্রু। অমুসলিমরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমি যে দলেরই হই না কেন, আমেরিকা আমাকেই টার্গেট করবে মুসলিম হিসেবে, দল হিসেবে নয়। এজন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এলাকায়, আমাদের মহল্লায় এই সমস্ত খুন নিপীড়ন এগুলো থেকে আমাদের সমাজ, আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করি। আল্লাহ তাআলা তৌফিক দিন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরে এই রাত পাওয়ার উপায় হচ্ছে, এই রাত পাওয়ার উপায় হলো ইতিকাফ করা। জোরে বলেন, কি করা? ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন, আল্লাহর হাবিব ইযা দাখালাল আশরা আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, এই শেষ দশকে, শেষ 10 দিনে আল্লাহর রাসূল নিজে ইবাদত করতেন, তার ফ্যামিলির সদস্যদেরকে জাগিয়ে দিতেন। সারা রাত নবী ঘুমাতেন না, ইবাদত করতেন। একেবারে জোরে সরে কোমর বেঁধে সারা রাত ধরে আল্লাহ রাসূল ইবাদত করতেন। ইতিকাফের অসংখ্য মর্যাদা। আমাদেরকে ইতিকাফ থাকতে হবে। সব কাজ ব্যতি রেখে অন্তত 10টা দিনের জন্য এই পৃথিবীর সব কাজ বাদ রেখে মসজিদে থাকা যাবে না ইনশাআল্লাহ? ভাই ইনশাআল্লাহ বললেই থাকা লাগবে এমন না, ভয় পায়েন না, ইনশাআল্লাহ বলেন, থাকা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান ই'তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক, তার এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এক খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, এক খন্দক দূরত্ব কত দূর? নবী বলেন, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান এবং জমিনের মধ্যে যতখানি জায়গা ফাঁকা, এই ফাঁকা জায়গাকে বলা হয় এক খন্দক। এরকম 7 খন্দক দূরত্ব যিনি এই ইতিকাফকারী এবং জাহান্নামের মধ্যে তৈরি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একদিন ইতিকাফ, আল্লাহর জন্য একদিনের ইতিকাফ। জাহান্নাম থেকে এই মানুষের দূরত্ব 7 খন্দক। এক খন্দক মানে হলো পৃথিবীর ফাঁকা জায়গা। তার মানে হলো সহজ কথায় এই ব্যক্তি জাহান্নামী হবে না। কাজেই আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের সবাইকে দুনিয়ার সব কাজ থেকে বিরত রেখে যেন ইতিকাফে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া করব? আল্লাহ রাসূল বলেন, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা এই দোয়া বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবার সিয়াম, কিয়াম, ইতিকাফ ইবাদতগুলোকে কবুল করুন।